হইও না যারা মাওলাকে ভুলিয়া গেছে তাদের মতো। তোমরা ওইরকম হইও না, ওদের অনুসরণ অনুকরণ করিও না। যারা আমার মাওলাকে ভুলিয়া গেছে, যারা আমার মাওলাকে ভুলিয়া গেছে তাদের কাছে যাইও না। এর চরমনায় মুজাহিদিরা তোমাদের অনেক সময় দেখা যায় আমল শেষ হয়ে গেছে। অনেক মুজাহিদরা দেখা যায় পাগড়ি পরিয়া নামাজ পড়ে না। অনেক মুজাহিদকে দেখা যায় হালকা জিকিরে যায় না। অনেক মুজাহিদরা মাসিক ইজতেমা থাকতে চায় না। অনেক মুজাহিদরা জিকির আজকার করে না। ওয়াবিনের শেখ নামাজ ভুলিয়া গেছে, আল্লাহ ওনাদের কিতাব পড়া ভুলিয়া গেছে না। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যুর আগ পর্যন্ত ইবাদতের মধ্যে মগ্ন থাকতেই হবে। কোন সময় করছি কোন সময় করব না এরকম হবে না। সব সময় মাওলার ইবাদতের মধ্যে মগ্ন থাকতেই হবে। ওয়াত্তাকুল্লাহ হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই অবস্থায় মরতে হবে। এই অবস্থায় মরতে হবে। ইবাদত করতে করতে মারা যাইতে হবে। নামাজ পড়তে পড়তে কবরে যাইতে হবে। ইবাদত করতে করতে, রোজা রাখতে রাখতে, জিকির আজকার করতে করতে, তেলাওয়াত করতে 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 মৃত্যুর বিছানায় পড়তে হবে। খবরদার ভোলা যাবে না। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফানসাহুম। হইও না যারা মাওলাকে ভুলিয়া গেছে তাদের মতো। তোমরা ওইরকম হইও না, ওদের অনুসরণ অনুকরণ করিও না। যারা আমার মাওলাকে ভুলিয়া গেছে, যারা আমার মাওলাকে ভুলিয়া গেছে তাদের কাছে যাইও না। তাদের মতো হইও না। আল্লাহ যারা আমার মাওলাকে ভুলিয়া গেছে তোমরা তাদের মতো হইও না, বরং কুনু মা'আস সাদিকিন। যারা সত্যবাদী, যারা মাওলাকে ভয় করে তোমরা তাদের সাথী হইয়া যাও, তাদের সাথে থাকো। আমার মুজাহিদ ভাইরা যাদের মধ্যে আমল আখলাক ভালো, একসাথে চলাফেরা করো। যারা জিকির আজকার করো একই সাথে চলাফেরা করো, একই সাথে হালকা জিকিরে চলো, একই সাথে দিনের মুযাকারা করতে থাকো। সব সময় দিনের আলোচনা করো, আমলের আলোচনা করো। দেখবা ইনশাআল্লাহ সাথীরা যদি মজবুত হইয়া যায়, সাথীরা যদি দিনদার হইয়া যায়, তাহলে দেখবা তোমারও দিনের উপরে চলা সহজ হয়ে যাবে। এর জন্য যারা আল্লাহওয়ালা, যারা জিকির আজকার করে এরকম সাথী নির্বাচন করিয়া একই সাথে চলার চেষ্টা করো। দাওয়াতি কাজ করো। আজকেই মাহফিলে আসছো, কিছু আল্লাহ পাকের বান্দা আলহামদুলিল্লাহ নতুন নতুন লোক দাওয়াত দিয়া তারপর নিয়ে আসছে। আমার কিছু আল্লাহ পাকের বান্দা নতুন মানুষ দাওয়াত দিয়ে আনতে পারে নাই। আসলে যেই ব্যক্তি কিছু আল্লাহ পাকের বান্দা বান্দিকে দাওয়াত দিয়ে নিয়ে আসছে, যদি আল্লাহ পাক তাদেরকে কবুল করিয়া বলায়, ওই দায়ীর আমল নামায় ও যত ন্যাক করবো ওই পরিমাণ মাওলায় ওই দায়ীর আমল নামায় ন্যাক লেখিয়া দিবে। এর জন্য দাওয়াত দিতে থাকো, নিজে আমল করতে থাকো। আল্লাহর কাছে দোয়া করো, মাওলা হে হেদায়েতের পরে গোমরাহ করিও না। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। মাওলা হেদায়েতের মালা পরাইয়া তুমি মালা ছিড়িয়া ফেলাইও না। তোমার পরিচয় দেওয়ার পরে তুমি গোপন হইও না। তোমার রাস্তায় উঠাবার লাথি দিয়া। কত মানুষ একসময় নামাজ পড়তো, এখন আর নামাজ পড়ে না। কত মানুষ একসময় ইবাদত করছে, এখন ইবাদত করে না। কত মানুষ আমার মাওলার পাগল ছিল, এখন আমার মাওলার কাছেও যায় না। ও মাওলা রে, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা। আল্লাহর নামাজের মুসাল্লা উঠাবার পরে তুমি লাথি দিয়া ভারী করিয়া দিও না।
আল্লাহ মসজিদ চিনাবার পরে তুমি মসজিদ থেকে মাহরুম করিয়া দিও। আল্লাহ জিকির আজকার ধরার পরে তুমি মাহরুম করিও না। তুমি মাহরুম করলে কোনো উপায় হবে না। এই জন্য বাবারা সব সময় আল্লাহর কাছে দোয়া করো, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা। আল্লাহ হেদায়েত আমরা গোমরা করিও না। বালাম ইবনে বাউরা মুস্তাজাবুদ দাওয়া ছিল। যেই দোয়া করতো সেই দোয়াই মাওলা কবুল করতো। কিন্তু আমার মাওলা এক লাথি মারিয়া জাহান্নামে ফলাইয়া দিছে। ইবলিস 50,000 বছর ইবাদত করার পর আমার মাওলা লাথি দিয়া ফলাইয়া দিছে। ও মুজাহিদরা খবরদার, তরিকার কাজ ধরার পরে সারিও না, আমার মাওলাকে ধরার পরে মাওলার রাস্তা ভুলিও না। যে আমার মাওলাকে নিয়ে কবরে যাইতেই পারে, কবরটা জান্নাতের বাগিচা হইয়া যাবে, আল্লাহ কবুল করিয়া নাও। যদি কিয়ামতের ময়দানে উঠতেই পারে আমার মাওলা আরশের নিচে জায়গা করিয়া দিবে। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করাইয়া দেবে, আল্লাহ কবুল করিয়া নাও। পুসরাত পাড়ি দিয়ে আমার মাওলা জান্নাতের ব্যবস্থা করিয়া দিবে। ওই জান্নাতে এত মজা, উজুহু ইয়াউমাইযিন নাঈমা লিসাইহা রাদিয়া ফি জান্নাতিন আলিয়া লা তাসমাউ ফিহা লামিয়া ফিহা আইনুন জারিয়া ফিহা সুরুরুম মারফুআতুন ওয়া আকওয়াবুম মাওদুআতুন ওয়া নামারুকুম মাসফুফাতুন ওয়া যারাবিম মাবসুসা। কি সুন্দর জান্নাত, আল্লাহ তুমি কবুল করিয়া নাও। এত সুন্দর জান্নাত, এত সুন্দর মেহমানের ব্যবস্থা আমার মাওলাই করবে, এত সুন্দর। মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। মনে যা চায় করো, মনে যা চায় করো, আনন্দ ফুর্তি মনে যা চায় করো। আর কোনোদিন বুড়াও হবে না, কোনোদিন কাশিও হবে না, ঠান্ডাও লাগবে না, সর্দিও পাবে না, পেটও ব্যথা করবে না, বেহুদা কোনো কথাও শুনবে না, জ্বরও হবে না, অসুস্থ হবে না, হার্ট অ্যাটাক করবে না। পেটের মধ্যে বুট বুট নেই, গুট গুট নেই। কুলু ওয়াশরাবু, যত পারো খাইতে থাকো। কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম বিমা আসলাফতুম, খাও খাও পান করো। কুলু ওয়াশরাবু, তোমরা খাইতে থাকো, পান করতে থাকো। বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া কুতুবুহা দানিয়া। কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম মিনহা বিমা আসলামতুম খালিয়া। তোমরা বিগত দিনে যে ইবাদত করছো, যেই নামাজ রোজা ইবাদতের মধ্যে মশগুল ছিলা, ওই বিনিময়ে আমার মাওলা পাক রব্বুল আলামিন তোমাদের এই নিয়ামত দান করছে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। যাদের আমল নামা ডাইন হাতে পড়িয়া যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এত সুন্দর নেয়ামত দান করবে, যেই নেয়ামত কোনো শেষ নাই, কোনো সীমা নাই। আর যদি আল্লাহ না করুক, আল্লাহ না করুক, যদি মাওলাকে রাজি খুশি না করিয়া কবরে যাও, কিয়ামতের ময়দানে উঠাও, আমার মাওলা পাক এত কঠিন শাস্তির ব্যবস্থা করিয়া রাখছে। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এত কঠিন। হাল আতাকা হাদিসুল গাশিয়া উজুহু ইয়াউমাইযিন হাল আতাকা হাদিসুল গাশিয়া উজুহু ইয়াউমাইযিন খাশিয়া আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া তুসফা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারি লা ইউসমিন ওয়া লা ইউগনি মিন জু। যখন জাহান্নামীরা পানি পানি করে চিল্লাইতে থাকবে, জাহান্নামের বলে একটু পানি পানি, এক গ্লাস পানি দেওয়া সহ্য করতে পারি না, তখন জাহান্নামের আগুনের নহরের মধ্য থেকে ডাইরেক্ট বালতি করে আগুন খাওয়াইয়া দেওয়া হবে।
আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও, আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد وأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على حبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على حبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا حبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم এই পিছনের পর্দাটা উঠে দেওয়া যায়, পিছনের পর্দাটা খুলে দেন, উঠে আস্তে আস্তে ছিঁড়ে উঠে দেন, তাহলে ভালো লাগবে। উপরে তাবু না দিলেই ভালো হইতো। আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার ফিতনা ফাসাদের এই জমানায় যখন তাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমানদেরকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে, তাম দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না এই প্রশ্নের সৃষ্টি হয়েছে। যে যেমন মানুষ নেকের কাজ ছাড়তেছে, গুনার কাজ ধরতেছে, মানুষ আমল করতেই চায় না। মানুষ সব কিছু সময় পায়, আমল করার সময় পায়। সব জিনিসের জন্য ত্যাগ করে, কেউ মাওলার জন্য ত্যাগ করতে চায় না। দুনিয়ার জন্য হাজারো পরিশ্রম করে কিন্তু জান্নাত পাওয়ার জন্য সামান্য পরিশ্রম করতে চায় না। দুনিয়ার জেলখানার থেকে বাঁচার জন্য হাজারো উকিল ধরে, হাজারো টাকা খরচ করে, জাহান্নাম নামেও জেলখানার থেকে বাঁচতে চায় না। ঝামেলা। আবার দিনের নামে, ইসলামের নামে কত যে ফিরকা, কত যে ভণ্ড, কত যে বাতিল। এর মধ্যে কে হক কে বাতিল, কে সহি কে সহি না, কে ঠিক কে ঠিক না, এটা পার্থক্য করা অনেক কঠিন হয়ে গেছে। অনেক আসলে কঠিন। সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামত পর্যন্ত যত ফিতনা আসবে, ফাসাদ আসবে, কত সমস্যা আসবে, সব বিষয় আগে সতর্ক। কাজে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা যদি আমরা ঠিক মতো মানি, তাহলে আমি মনে করি কোনো সমস্যা থাকার কথা না।
ইরবাজ রাদিয়াল্লাহু তাআলা ফরমান, আবু দাউদের মধ্যে রওয়ায়াত আছে, রওয়ায়াত সহিহ, জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাথে নামাজ আদায় করছেন। এরপরে তিনি নামাজের পরে একটা বয়ান দিয়েছেন, নসিহত করছেন, ওয়াজ করছেন, বক্তৃতা করছেন, খুবই মারাত্মক, খুবই আকর্ষণীয়। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে বয়ান করছেন, জারাফাত মিনহাল উয়ুন ওয়াজিলাত মিনহাল কুলুব। তার বয়ানে আমাদের চোখের থেকে অনর্গল বৃষ্টির মতো পানি ঝরতেছে, আমাদের কলবের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে। এরকম বয়ান করছেন, তাসির ওয়ালা বয়ান। ভাই বসেন, বসেন, ওই বাতাস আসবে। আমাদের মধ্য থেকে একজনে বললেন, ইয়া নবী আল্লাহ, আরো কিছু বয়ান করেন। আমরা ভাবতেছি আপনার শেষ বয়ান, আখিরি বয়ান, মনে হয় বিদায় ভাষণের মতো, আরো কিছু নসিহত করেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, উসিকুম বিতাকওয়াল্লাহ, আমি তোমাদেরকে নসিহত করছি আল্লাহকে ভয় করার ব্যাপারে। আল্লাহকে ভয় করো, এই নসিহত করতেছি, এবং ইতাআত করো, অনুসরণ করো। যদিও আব্দি আবদান হাফসিয়া, যদিও সে হাফসি গোলাম হয়, এরপর তার কি করো। এরপর নবী আলাইহিস কি বললেন, আমার পরে যারা বেঁচে থাকবা, আমার পরে তোমাদের মধ্যে যারা বেঁচে থাকবা, হায়াত পাবা, আমার পরে বহুত ইখতিলাফ দেখবা, মতনৈক্য দেখবা, বহুত মতনৈক্য কোনো শেষ নাই, কোনো সীমা নাই। এত মতনৈক্য দেখবা, আমার পরে যারা কি দেখবা, বেঁচে থাকবে। অনেক মতনৈক্য দেখবা, শেষ নেই, কোন সীমা নেই। কি করবা তখন? মতনৈক্য তো কেউ বলবে আমি হক, কেউ বলবো মুখ হক, কেউ বলবো তমুক হক, কেউ বলবো সমুখ হক। কি কথা কয় না? হাজারো মতনৈক্য দেখবা কি দেখবা না? কিন্তু খবর না, তখন কিভাবে ঠিক থাকবে, ঠিক থাকার পদ্ধতি দেখে। এই এতটুকু কথা মনে রাখলে কারবার, আর কোনোদিন ফিতনায় পড়বেন না, কোনোদিন না। আমি আগেই বললাম না, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আগেই দিয়ে গেছেন, অনেক আগে ঔষধ দিয়ে গেছেন। সমস্যার কথা বলছেন, কি বলছেন? এইমাত্র সমস্যা, আমার পরে জিন্দা থাকলে ভুলিয়া গেছে, এর মধ্যে আমাদের থাকবে কি দেখবা, তখন তোমাদের করণীয়টা। এইবার বলেন, আলাইকুম বিসুন্নাতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন তামাসসাকু বিহা ওয়া আদ্দু আলাইহা বিন নাওয়াজিজ। এই এতটুকু কথা যদি দুইটা কথা বলে থাকে, জীবনে গুমরা হবেন না, কোনোদিন না। বিশ্বাস হয় না, কোনোদিন। এত মতনৈক্য দেখবা, মতনৈক্য শেষ নাই, সীমা নাই। সবাই নিজেকে হক বলবে, হক দাবি করবে। আলাইকুম বিসুন্নাহ, তোমাদের উপর আমার সুন্নাত, আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নাত ধরো আঁকড়িয়ে। তামাসসুক বিহা, ইমসাক বলা হয়। তামাসসুক কাকে বলা হয়? যেরকম বাজ পাখি তার শিকারীর মধ্যে নখগুলিকে ঢুকিয়ে দেয়, ঢুকিয়ে দেওয়ার পরে বাঁকা করে, এর নাম তামাসসুক, ইমসাক, চঙ্গল পাকড়। এখন অবস্থাটা কি বলেন? গোশত ছিঁড়ে যাবে, কিন্তু শিকারী, এর নাম তামাসসুক, চঙ্গল পাকড়, একটা শক্ত মজবুত করিয়া, মজবুত করিয়া। ও আদ্দু আলাইহা বিন নাওয়াজিস, এবং মারু দাঁতের দ্বারা। কিসের দাঁত? নাকি সামনের দাঁত? বারবার দেখাই, সামনের দাঁত দিয়ে যদি কামড় দেন, কি কথা বলেন না? দাঁত ভাঙতে পারে, কাপড় চুপতে পারে,
কিন্তু মারির দাঁত দিয়ে যদি ধরেন নওয়াজি বলা হয় মারির দাঁত, সামনের দাঁত না। ওয়াদ্দু আলাইহা বিন নওয়াজিস, মারির দাঁত দিয়ে আঁকড়িয়ে দাও, কামড় দিয়ে দাও, যেন না ছোটে। খবর দাও কোন 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 দাঁত দিয়া কি ধরতে বলছে? কার সুন্নাত? কার সুন্নাত? নবীর সুন্নাত, খোলাফায়ে রাশিদিনের সুন্নাত। এই দুই সুন্নাত, এই দুই ইত্তেবা, দুই অনুসরণ। ধরো, জীবনে গুমরাহ হবে। নবী আলাইহিস সালাতু ওয়া সালাম রাওয়ায়াতের মধ্যে পড়ছে, বললেন কি বললেন? আগেকার উম্মতের আরেকটা হাদিস শুনুন, আগেকার উম্মতরা কয় ফেরকা হয়েছে? 72। জোরে বলেন। আমার আগেকার উম্মতেরা 72 ভাগে, 72 দলে, 72 জামাতে বিভক্ত হয়ে গেছে। আমার উম্মত 73 দলে, 73 জামাতে বিভক্ত হয়ে যাবে। এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 72 জামাত, 72 দল জাহান্নামী। কয় দল? 72 দল, 72 জামাত, একটা দল, একটা জামাত জান্নাতে। সাহাবারা পেরেশান হয়ে গেছে, পাগল হয়ে গেছে, থরথর করে কাঁপতে আছে। যদি মাত্র একটা বলেন, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, সেই জামাতটা কোন জামাত? কোন দল? কোন গ্রুপ? কাদের সাথে থাকলে আমরা জান্নাতে যেতে পারবো? হক দল কোনটা? কি বললেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম? মানা আলাইহি ওয়া আসহাবি, মানা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবারা যেই দল, যে জামাতের সাথে থাকবে, অর্থাৎ যেই জামাত, যেই দল, যেই গোত্র, এদের সাথে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং সাহাবাদের হুবাহু মিল থাকবে, সামঞ্জস্য থাকবে, তাদের অনুসরণ অনুকরণ করবে, তারাই হক। আর কিছু লাগে? সহজ হিসাব একেবারে নবী কিয়ামত পর্যন্ত যত ঝামেলা হবে, ফিতনা হবে, সব মাথায় গেছে। এই দুইটা বয়ান মনে রাখবেন, বলবেন না কোন সাহাবাদের সাথে এদের সম্পর্ক, সুন্নাতের সাথে এদের সম্পর্ক, নবীর সাথে প্রেমটা কি? এখন নবীর প্রেম কি বানাইছে? নবীর প্রেমে বুকে থাবড়ে, নবীর প্রেমে দাঁড়াইয়া যায়, নবীর প্রেমে কতটা কি করি, সব আশেকে নবী দেখেন না, আশেকে নবী দাবি করে। বিশাল বিশাল ব্যানার, বিশাল বিশাল পোস্টার, বিশাল বিশাল গেট, কিন্তু নবীর কোন সুরাত তার চেহারার মধ্যে নেই। নবীর কোন আদর্শ 3.5 হাতের মধ্যে নেই, ঘরের মধ্যে, মেয়ের মধ্যে, ছেলের মধ্যে, ব্যবসার মধ্যে, চাকরির মধ্যে, রাজনীতির মধ্যে। এসে বড় ধোঁকাবাজ মুনাফিক থাকতে পারে। এসকে নবীটা কি? এসকে রাসূলটা কি? নবীর মোহাব্বত কি? নবীর ভালোবাসা নাকি? এটা বুঝতে হবে না? এ সহজ জিনিস কেন বুঝেন না? আপনার স্ত্রী বারবার আপনাকে যে হুকুম করে একটাও মানেন না, আর আপনি স্ত্রীকে দেখলে চুমা দেন, অথচ স্ত্রী যা কিছু বলে একটাও মানে তোমার সুমা, তোমার মহব্বত, তোমার ভালোবাসি, অথচ স্ত্রী যা বলে একটাও মানেন না, স্ত্রীর কোনো কথাই শোনেন না। আবার স্বামীকে স্ত্রী বলে, স্বামী আপনাকে যে মহব্বত করি, আপনার সে মহব্বত কিছু নেই, সব কিছু, কিন্তু স্বামী যা বলে একটাও মানে খালি এই। আচ্ছা বলেন, ভণ্ডামি না মহব্বত? দেখছেন সবাই বুঝে, একটা সবাই, কিন্তু বাঙালি হুজুর আমরা তো মূর্খ মানুষ, বুঝি না। আসলে ভুয়া, এটাও ভুয়া, এইটাও ভুয়া। আর আল্লাহ পাক রব্বুল আলামিন যা দিন বোঝার মতো যাদের ক্যাপাসিটি নাই, কোয়ালিটি নাই, যে দিন বোঝার যোগ্যতা রাখে না, এরকম ব্যক্তিকে আল্লাহ পাক জাহান্নামে দেবেন। একজন কোন, এটা আল্লাহ পাকের উপর জুলুম হবে, এটা আল্লাহ পাক জুলুম করবেন। বিশ্বাস হয় না? আশ্চর্য হয়ে গেছে। যে ব্যক্তির মধ্যে দিন বোঝার কি নাই, জ্ঞান নাই, এরকম ব্যক্তিকে আল্লাহ পাক জাহান্নামে নিবে না। একটা ক্লিয়ার কাট করে বুঝেন,
আচ্ছা আর কিছু নেই। যেমন বালেগ হওয়ার আগ থেকে এক ব্যক্তি যদি পাগল হয়, আকলহীন হয়, অ্যাবনর্মাল হয়, ওই অবস্থায় মারা যায়, আল্লাহ তাকে জাহান্নামে দিবে। দুনিয়ার কোন ফিকহি এই ফতোয়া দিবে। কারণটা কি? এক জোরে বলেন। এই তো বয়ান তো সবই বুঝেন, কোন এড়াইয়া যাওয়ার কোন কায়দা নেই, ফাঁকিবাজির কোন কায়দা নেই, কোনো কায়দা নেই। ফাঁকিবাজি একটা বাচ্চা বলে, বাচ্চা বুঝে যে বাচ্চা, ওই বাচ্চাকে কে মহব্বত করে, ওই বাচ্চা বুঝে। একটা ছোট বাচ্চা সে বুঝে যে আমাকে কে মহব্বত করে। দেখবেন ঘরে সবার কাছে বাচ্চা যায় না, একজনের কাছে বেশি যায়। কারণটা কি? দেখছেন বাচ্চা বুঝছে আর তুমি বুঝো না। কুকুরটা বুঝে যে ওকে কে বেশি মহব্বত করে, গরুটা বুঝে ওই গরুকে কে মহব্বত করে, আর তুমি বুঝো না তুমি কাকে মহব্বত করো। একটা কুকুর যদি বুঝতে পারে যে কুকুরকে কে মহব্বত বেশি করে, একটা মুরগি বুঝে মুরগিকে কে মহব্বত বেশি করে, একটা হাঁস বুঝে যে ওকে কে মহব্বত বেশি করে, আর তুমি বুঝো না। হ্যাঁ, এসব ফাইজলামি পাইছো, ধোঁকাবাজি। কি কুকুর বুঝে না ওকে কে মহব্বত করে, গরু বুঝে না ওকে মহব্বত করে, আর তুমি মানুষে বুঝো না মহব্বত কি জিনিস। এই সমস্ত ভণ্ডামি পাইছে, ভণ্ডামি বাদ দাও, ভণ্ডামি বাদ দাও। সবাই ঘুষ ঘুষ। আমাদের মধ্যে আমাদের একটা ডাউক পাখি চিনেন না? ডাউক পাখি, ডাউক পাখি চিনেন? এর চরিত্র জানেন নাকি? কেউ তারা দিলে নিজের মাথাটাকে জঙ্গলের মধ্যে ঢুকাইয়া পিছন সব বের করে রাখে। ও কি ভাবে? ফলাইছে আমাকে কেউ দেখে না। আসলে বেয়াকুবকে সবাই দেখে, ও কাউকে দেখে না। ওই বেয়াকুবকে ওকে ও সবাই, ও কাউকে দেখে না, ওকে সবাই দেখে। ঠিক আমরা বেয়াকুব সাজি আল্লাহর কাছে, যে মনে হয় আমি মূর্খ, আমি বুঝি না, আল্লাহ মনে হয় বাস আমারে মাফ করে দিতে। সব ডাউকের মতো নিজে মাথা গুজাইয়া মনে করে আমাকে কেউ দেখে না। আসিরু কাওলাকুম আবিসহারু বিহি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। সাত তবক জমিনের নিচে কি আছে সব আমার মাওলার জানে। সবকিছু বাদ দাও, তোমার অন্তরের মধ্যে কি পরিকল্পনা করো কে জানে? তুমি টুপি রাখো না কেন? নবীর মহব্বতে পড়িয়া না বউর মহব্বতে পড়িয়া? কথা কয় না। বউ টুপি পছন্দ করে না, তুমি নবীকে মহব্বত করলে না বউকে মহব্বত করলা? তুমি টুপি পড়লা না কেন? সমাজ পছন্দ করে না, তুমি নবীকে মহব্বত করলে না সমাজকে মহব্বত করলা? অথচ বেয়াকুব কি দাবি করেছিল? আমি নবীর আশিক, আশিকের রাসূল, আমি নবীর আশিক। অথচ সে টুপি পরে না কার মহব্বতে? সমাজের বন্ধু দাবি করছে আমি আশিকের রাসূল। তুমি লম্বা জামা পরো না কেন? সমাজ পছন্দ করে না। তুমি আসলে আশিকের সমাজ, আশিকের নবী না। তুমি দাড়ি রাখো না কেন বলো? কথা কয় না। বউ পছন্দ, সমাজ পছন্দ, তাহলে তুমি আশিকের সমাজ না আশিকের নবী দাবি করছো? সবই ভণ্ডামি, সবই কি। বয়ান একেবারে সহজ না ভাই, নাকি বাংলা বয়ান আর কিছু করবো? এর চেয়ে সহজ বয়ান কিছু। ধোকা দিয়েন না, নিজেকে নিজেকে ধোকা দিয়েন না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন ওয়া লা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। ক্লিয়ার আল্লাহ বলে তাদের মতো হয়ো না যারা নিজেদেরকে নিজেরা ভুলিয়ে গেছে। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম, যারা আল্লাহকে ভুলিয়ে গেছে আল্লাহ তাদেরকে ভুলায় গেছে। ওরা আল্লাহকে বলছে, আল্লাহ ওদেরকে ভুলায় গেছে। এরকম হয়ো না। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন ফাফাসাকা আন আমরি রাব্বি উলাইকা হুমুল ফাসিকুন আই কাফিরুন। ফিসকিয়াতের এক অর্থ হয় কাফের। ফাফাসাকা আন রাব্বি, যেরকম রবের কথার থেকে ফিসকিয়াত করছে শয়তান। আই ফাফাসাকা আই কাফারা,
এখানে ফিসকিয়াতের অর্থ কি? কুফরি করা। ফিসকিয়াতের অর্থ কুফর। দেখেন হেদায়েতের মালিককে আল্লাহ পাক। সবাইকে একমাত্র আল্লাহ, আল্লাহ পাক সবাইকে হেদায়েত দেওয়ার জন্য প্রস্তুত, কি কথা ঠিক না? কিন্তু হেদায়েত সবার কপালে হয় না কেন? এটা প্রশ্ন আছে কি নেই? নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে তুর পাহাড়ে কথা বলার জন্য রওনা হলেন। কার সাথে কথা বলবে? ইবলিস বেচারা রাস্তা দ্বারা। নবী মুসা কই যাও? যান কোথায়? বলে আল্লাহর সাথে কথা বলার জন্য। বলে ওই পাপিষ্ট, পুরান পাপিষ্টের কথা একটু বলিয়েন তো আল্লাহর কাছে। পুরান পাপিষ্ট কোনটা? পুরান প্রথম পাপিষ্ট কোনটা? ওইটাই তো প্রথম, ওইটা প্রথম না ফাঁস? বলে ওইটার কথা বলিয়েন আল্লাহর কাছে যে ওই পুরান পাপিষ্টটা আল্লাহর কাছে, তোমার কাছে মাওলা মাফ চায়, সে তওবা করতে চায়। কি করতে চায়? তওবা। একটু বলিয়েন আল্লাহ। নবী মুসা আলাইহিস এত খুশি, খুশিতে আটখান। এইটার কারণেই তো কেউ হেদায়েত পায়, এইটার কারণে আল্লাহকে ডাকে, এইটার কারণে নামাজ পড়ে না। এই আমরা যত বয়ান করি এইটাই সব গুমরাহ করিয়া দেয়। যদি ইবলিসে তওবা করে তা আমাদের আর এত কষ্ট করার দরকার। খুব খুশি, এত খুশি, এত খুশি। তুফার গিয়া নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে কথা বললেন, বলেন নাই? ওইটা বলা যায়? কথা কয় না। বলে আল্লাহ তোমার ওই পুরান পাপীটা ইবলিস ও তো তওবা করতেছে। বলে আমিও তো খুশি, আর তওবা আমি গ্রহণ করতে চাই। মজার ব্যাপার না? আমি ওর তওবা কবুল করতে চাই, ওর তওবা তো পূরণ করার জন্য আমি এক পায়ে আছি। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। সব শেষ, তওবা করবি, সব ক্লিয়ার মুহূর্তের মধ্যে। আর তওবা আমি কবুল করব। যাও, কিন্তু একটা শর্ত, ছোট্ট ছোট্ট একটা শর্ত। কয়টা শর্ত ভাই? কি শর্ত? যাও ওকে গিয়ে বলিও ওই যে জান্নাতের মধ্যে যে সেজদাটা আদমকে দেয় নাই, ওইটার কাজা আদায় করতে পারো। আদম কোন জায়গায় আছে এটা শয়তান জানে। আদমের কোন জায়গায় কবর কি জানে? ইবলিস জানে, ওর মহাশত্রু। ও চেনে কোন জায়গায় সে আছে। ওখানে কি একটা সেজদা করে তাহলে আমি কাজা আদায় করি। ওর সব মাপ, সব মাপ। এর সে সহজ কোন শর্ত আছে বন্ধু? হ্যাঁ, মুসা আলাইহিস সালাম এত খুশি, এত খুশি হয়েছে, এত সহজ শর্ত যে একটা সেজদা করবে, কারবার শেষ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন, ইবলিস রাস্তায় আছে। নবী মুসা মনে আছে আমার কথা? বলে মনে আছে। মানে তোর কথাই তো বলছি, তোর জন্য সুসংবাদ। কি সুসংবাদ? বলে আল্লাহ তোর তওবা কবুল করে। শুধু একটা ছোট্ট শর্ত আছে। কি শর্ত আছে? কি শর্ত বলেন? যে তোকে ওই জান্নাতের সেজদাটা কাজা করতে হবে, যেটা করো নাই সেটা আদম যেখানে আছে সেখানে করতে হবে, তুই মাপ পেয়ে যাবি। আমরা এতক্ষণ সবাই কি জানছি? শর্ত সহজ না কঠিন? কিন্তু ইবলিস বলছে এইটা আমি পারবো। এই মাসালা শুরু হয়েছে। এইবার গবেষণা করো। আমরা সবাই জানলাম শর্ত সহজ। এখানে যারা আছে ছোট বড়, আলেম গায়রে আলেম, সবাই বলবে শর্ত একেবারে। কিন্তু ইবলিস কি বললো? এইটা আমি কারণ। এবার ইমাম গাজালি রহমান এই কারণটা বুঝতে হবে। এইটা মনে রাখবেন কিয়ামত পর্যন্ত। এখন কারণটা যেটা বলি, এটা কিয়ামত পর্যন্ত বয়ানগুলি টোটকা টোটকা বয়ান মনে রাখতে হয়। আমি শায়েখ রহমাতুল্লাহ এর টোটকা টোটকা বয়ানগুলি আমি সবচেয়ে বেশি দেখছি। এগুলি আমি পাথেও মনে করতাম, এগুলি চলার জন্য পাথেও, এগুলি খাম্বা খুঁটি। এই যত বয়ানের মধ্যে কিছু কিছু বয়ান ভরিয়ে রাখতে হয়, তাহলে পথ চলতে কি হয়? সহজ, খুব সহজ। এবার ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহির ঘটনা, ইবলিস এই কাজটা করতে পারলো না কেন? এবার তিনি বলেন যেই গুনাহ প্রকাশিত হয় কিবের থেকে, ওই গুনাহ সহজে তওবা হয় না। আবা ওয়াস্তাকবারা,
শয়তান তাকাব্বুর করছে। কি করছে? অর্থাৎ কেবের থেকে, বরত্বর থেকে যে গুনাহ প্রকাশিত হয়, সেই গুনাহ সহজে তওবা হয় না, মাফ না, তওবা হয় না সহজে। তওবা করলে তাহলে মাফ করে দেয়, কিন্তু তওবাই নসিব কেবের সবচেয়ে বড়। अब किब्रिया और हिदाय, केबर হলো মাওলা সাহেব। কেবের হলো क्या? আল্লাহু আকবার। কয় না জোরে? আল্লাহু আকবার। বড় কে? অন্য কে? আলা কুল্লি শাই। বড় আমার বাবা আল্লাহ। কি শিক্ষা দেয় আজানের প্রথমে বলো তো? আজানের দ্বিতীয়বার, তৃতীয়বার, চতুর্থবার, আজানের শেষ আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা। কি শিক্ষা দেয় একজন চিন্তা করলো? আল্লাহু আকবার। নামাজের শুরু কি? রুকুতে যাও, সিজদায় যাও, আবারও ওঠো, আবারও পড়ো, খালি আল্লাহু আকবার। তুমি কি চিন্তা করছো যে বারবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বারবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার? কারণটা কি? এই আল্লাহু আকবার একবার কলবে ফিট হয়ে যায়, আর কিচ্ছু লাগবে না। বরং তো বড়র কথা সবাই মানে কি মানে না? এসপির কথা মানি কেন? ক্ষমতায় বড়। ডিসির কথা মানি কেন? বাবার কথা মানি কেন? আমার সে বড় মুরব্বী, আমার সে বড়। মার কথা মানি কেন? আমার সে বড় আইজির কথা মানি, অনেক বড় জজের কথা মানি, বড় প্রেসিডেন্টের কথা মানি, বড় প্রাইম মিনিস্টারের কথা মানি। তা বড়র কথা সবাই। তা মাওলাকে যদি কেউ আল্লাহু আকবার বড় মনে করে, তার কথা মানবে কি মানবে না? কথা সহজ, একেবারে সহজ। আল্লাহর বরত্ব, আল্লাহর আজমত, আল্লাহর বরত্ব যদি একবার কলবে বসিয়া যায়, কথা মানা সহজ হয়ে যায়। বিশ্বাস হয়? এ যুবকরা নামাজ পড়ো না। নারায়ণগঞ্জের এসপি সাহেব, তোমার বাড়ি রাত কে? আমি নাম দিও। এসপি সাহেব কি সার সার সার। এই যে নদী আছে, নদীর মধ্যে 100 ডুব দে, যে 100 ডুব না দেস 10 বছর করে জেলে ঢুকে। 10 বছর। আচ্ছা বলেন তো, নারায়ণগঞ্জের একজন যুবক কি আছে যে 100 ডুব দিবে না? বরং কি বলবে? 150 না দিয়ে 500, কিন্তু জেলে যাইতে পারে। কি বলছে এসপি সাহেব? শীতের মধ্যে, প্রচন্ড শীতের মধ্যে 100 ডুব, ধাম ধুম ধাম ধুম, কোনো টেনশন নাই। তখন আর শীত নেই, ল্যাব এই শীত। এসপি সাহেবের কথা, তুমি এই নদীর মধ্যে, বুড়িগঙ্গার মধ্যে 100 ডুব মারছো, কোনো টেনশন নাই। এসপি বলছে নাহলে জেল 10 বছর। তাই মাওলা যে এত কয় নামাজ না পড়লে জাহান্নাম, তখন এই কথা বলো কেন? শীত, ওযু করবো কিভাবে, গোসল করবো কিভাবে? তার মানে মাওলাকে বড় মনে, ব্যাপারটা মাওলাকে বড় মনে। যদি মাওলাকে বড় মনে করতাম, নামাজ না পড়িয়া কেমনে পারে? আমার বিশ্বাস হয়, বিশ্বাস করেন। ডাইরেক্ট মাসালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। সাকার নামীয় জাহান্নাম থেকে প্রশ্ন করাবে কপাল পোড়া, তোদেরকে কোন জিনিসে জাহান্নামে নিয়ে আসছে? জাহান্নামে কি বলবে? লাম নাকু মিনাল মুসাল্লিন। দুনিয়াতে মুসল্লি ছিলাম, কি ছিলাম না? নামাজ পড়তাম। তা নামাজ না পড়লে ডাইরেক্ট, আল্লাহ কইছে নামাজ না পড়লে ডাইরেক্ট জাহান্নাম। তা নামাজ পড়ো না কেন? আল্লাহকে বিশ্বাস করে, বিশ্বাস করে। আরে মাওলাকে বিশ্বাস করে, মাওলাকে বিশ্বাস, মাওলাকে বিশ্বাস, মাওলাকে বড়। বড় কে? সবাই বলো বড় কে? কি মানো? তো আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। বড় কে? আমার মাওলা সব দিক থেকে বড়।
মারার দিক থেকে আমার মাওলায় বড়, বাঁচাবার দিক থেকে আমার মাওলায় বড়, ইজ্জত দেওয়ার থেকে আমার মাওলায় বড়, বিইজ্জত করার দিক থেকে আমার মাওলায় বড়, রেজেকের দিক থেকে আমার মাওলায় বড়, হেদায়েতের দিক থেকে কে বড়, জাহান্নাম থেকে বাঁচাবার দিক থেকে কে বড়? আমার মাওলা। যদি মাওলার মারেফত একবার অন্তরের মধ্যে জাগ্রত হয়, মাওলার মারেফত ধরা পড়িয়া যায়। মাওলার পরিচয় মারেফত মানে, মারেফত মানে পরিচয়, মাওলার পরিচয়। আল্লাহর মারেফত মানে মাওলার পরিচয়। যদি মাওলার মারেফত, মাওলার পরিচয় একবার কোন বান্দার মধ্যে ঢুকিয়া যায়, মাওলা সারা কিছু বোঝে না, তখন তার অবস্থা হর গোল মে তু হ্যায়, রং মে তু হ্যায়, বো মে তু, হর জা তু, हर गुल में तू है, रंग में तू है, बो में तू, हर जा तू, जिधर देखता हो भाई तू ही तू है, तू ही तू है, तू ही तू। আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, পর্দার মা, আমরা বিশ্বাস করছো ভালো মতো করো, বিশ্বাস করছো ভালো মতো করো, মাওলাকে ধরছো ভালো মতো ধরো, ঈমান আনছো একটু মজবুত করে, ঈমানটা আনো, ইসলামের মধ্যে চলো, একটু ভালো মতো চলো, দুনিয়া কিছু না। আমাদের আলমুল কালাম ভাই, আমাদের সাথী, অগ্রহণের মাহফিলে গেছে। মাহফিলের আগে আমি তার ফ্যাক্টরি দেখেছি, কত তাজা মানুষ, সুস্থ মানুষ, কত কত তাজা মানুষ। মাহফিল থেকে আসার 10-15-20 দিন পরে আমাকে হঠাৎ আমাদের মাহাদি মোবাইল করছে। 4 দিন পরে মোবাইল করছে, আবুল কালাম ভাই দুনিয়াতে নাই, বিশ্বাসই করতে। সব মুসাফির, মুসাফির আমরা সবাই কবর আখের ঠিকানা, মুসাফির আমরা সবাই কবর আখের ঠিকানা, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। আমাদের মাদারীপুরে হাজী হাবিব সাহেব মাত্র কয়েকদিন আগে, 4-5 দিন আগে, 5-6 দিন আগে, সুস্থ মানুষ, সুন্দর মানুষ, রমজান মাসের 15 তারিখ আখিরি মোনাজাতে চরমোনাই গেছে। এই রমজানের আখিরি মোনাজাত, এরপরে চরমোনার মাহফিলও ছিল। মাহফিল থেকে আসার পরে অসুস্থ, হঠাৎ সে দুনিয়ার মধ্যে নাই। मुसाफिर हम यहाँ सब है, कब्र आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। बाबा की सुना, दुनिया का दोस्ती मिस्ते का फूल है, ज़ाहिरी में खुशनमा है, हकीकत में अल्लाह। আমার ঈমান মজবুত করিয়া দাও, আমাদের সবাই ঈমান মজবুত করিয়া দাও। বয়ান করা সহজ, কিন্তু বয়ান মানা খুবই কঠিন রে বাবা। আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, তুমি কেন মাওলার পথ ধরবা না? এক বুজুর্গ বলতে, হ্যাঁ যুবক খবরদার, জৈবন যেন তোমাকে ধোকায় ফলাইতে না পারে। এ যুবক, জৈবন যেন তোমাকে ধোকায় ফলাইতে না পারে। এ যুবক, তুই প্রতিদিন বলতেছ আগামীকাল আমি নামাজ পড়া, আগামীকাল একটু বড় হইয়া, এখন 80 পরে 9-এ উঠিয়া তারপর নামাজ পড়বো, এখন 9-এ পড়ি, 10-এ উঠিয়া নামাজ পড়বো, এখন 10-এ পড়ি, হাই স্কুলে উঠিয়া নামাজ পাই, মেট্রিকে উঠিয়া
আমি আইয়ে যাই, আইয়ে উঠি আর তারপর নামাজ পড়বো। এখন আইয়ে পড়ি, তারপর আমি বিয়ে উঠি আর তারপর আমি নামাজ পড়বো। এ যুবক, তুমি প্রতিদিন এই কথা তোমার মনে বলে, অথচ তোমার মন কিন্তু বারবার নামাজের বারবার কথা বলে। তোমার রূহ তোমাকে বারবার নামাজের ওয়াদা করায়, নামাজে যা। কিন্তু তুমি কি বলো? একটু পরে, একটু পরে, আগামীকাল, আগামীকাল, আগামীকাল। মুনসির ইবনে আম্মার রাহমাতুল্লাহ বলে, খবরদার যুবক, জৈবন যেন তোমাকে ধোকায় ফলাইতে না পারে। এ যুবক, তুমি এইটে বড়, তুমি কি দেখো নাই 7-এর বহু ছেলে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে? এ যুবক, তুমি 9-এ বড়, তুমি কি দেখো নাই 8-এর কত ছেলে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে? এ ছেলে, তুমি 10-এ পড়ো, তুমি কি দেখো নাই 9-এর কত ছেলে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে? এ যুবক, তোমার সে কত অল্প বয়সী মানুষ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এ বাবা, তুমি এখন আমার মাওলার পথ ধরবা না, তুমি আমার মাওলার পথ ধরবা না, অথচ তোমার সন্তানের লাশ তোমার কাঁধের উপরে উঠিয়ে গেছে। হে বাবা, তুমি এখনো মাওলার পথ ধরবা না, তুমি আমার মাওলাকে ডাকবা না, আমার মাওলার পথে চলবা না, অথচ তোমার সন্তানের লাশ তোমার নিজের কাঁধের উপরে উঠিয়া গেছে। এ দাদা, হে নানা, তুমি এখন আমার মাওলার রাস্তায় চলবা না, অথচ তোমার নাতির জানাজায় তুমি নিজে উপস্থিত হয়ে গেছো। এ বড় ভাই, তুমি এখন আমার মাওলার পথ ধরবো না, অথচ তোমার ছোট ভাই, তোমার ছোট ভাইয়ের কবর তুমি নিজেই খনন করা শুরু করিয়া দিছো। এ বন্ধু, তুমি এখনো মাওলার পথে চলবো না, অথচ এই মাত্র তোমার বন্ধুকে চিরতরে বিদায় দিয়া চলে আসছো। তোমার বন্ধুকে বিদায় দিয়ে আসছো, তোমার বন্ধু আর কোনোদিন তোমার কাছে আসবে না। ওই কবরের মধ্যে যাকে একবার রাখছে, সে কোনোদিন তোমার কাছে আর কোনোদিন আসবে না। এ আমার বাবার, আমার জ্ঞানী বাবার, আমার পর্দালা মা বোনেরা, কেন বুঝো না? আজকে দুনিয়ার ব্যবসায় একবার লস গেলে বারবার ব্যবসা করিয়া লাভ করার আশা করা যায়। আজকে দুনিয়ার পরীক্ষায় একবার ফেল করলে বারবার পরীক্ষায় পাশ করার আশা করা যায়। আজকে দুনিয়ার মামলায় ম্যাজিস্ট্রেট করে হারলে জজ করে আপিল করিয়া, জজ করে হারলে হাই করে আপিল করে, হাই করে হারলে সুপ্রিম করে আপিল করিয়া যে তার আশা করা যায়। কিন্তু খোদা না খাস্তা, খোদা না খাস্তা, খোদা না খাস্তা, মওয়াতের মামলায়, কবরের মামলায়, কিয়ামতের মামলায়, ওই মিজান পুসরাতের মামলা যে একবার স্লিপ কাটিয়া যায়, একবার যদি পড়িয়া যায়, একবার যদি ঠকিয়া যায়, একবার যদি ফেল করিয়া বসে, আর দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। হে মুমিন, আল্লাহকে ভয় করো এবং কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ায়া হিসাব দেওয়ার জন্য, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ায়া হিসাব দেওয়ার জন্য দুনিয়ার থেকে অগ্রিম কত আমল প্রেরণ করছো, কত নামাজ পাঠাইছো, কত রোজা পাঠাইছো, কত জিকির আজকার পাঠাইছো, কত নেক আল্লাহর কাছে পাঠাইছো। একটু ভালো মতো হিসাব নিকাশ করিয়া তারপর মাওলার কবরে যাইও। খবরদার, খবরদার, হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। এ চরমনায় মুজাহিদিরা, তোমাদের অনেক সময় দেখা যায় আমল শেষ হয়ে গেছে। অনেক মুজাহিদরা দেখা যায় পাগড়ি পরিয়া নামাজ পড়ে না, অনেক মুজাহিদকে দেখা যায় হালকা জিকিরে যায় না, অনেক মুজাহিদরা মাসিক ইজতেমায় থাকতে চায় না, অনেক মুজাহিদরা জিকির আজকার করে না, ওয়াবিনের শেখ নামাজ ভুলিয়া গেছে, আল্লাহ ওনাদের কিতাব পড়া ভুলিয়া গেছে। না,
ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যুর আগ পর্যন্ত ইবাদতের মধ্যে মগ্ন থাকতেই হবে। কোন সময় করছি কোন সময় করব না এরকম হবে না, সব সময় মাওলার ইবাদতের মধ্যে মগ্ন থাকতেই হবে। ওয়াত্তাকুল্লাহ হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই অবস্থায় মরতে হবে, এই অবস্থায় মরতে হবে। ইবাদত করতে করতে মারা যাইতে হবে, নামাজ পড়তে পড়তে কবরে যাইতে হবে, ইবাদত করতে করতে, রোজা রাখতে রাখতে, জিকির আজকার করতে করতে, তেলাওয়াত করতে 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 মৃত্যুর বিছানায় পড়তে হবে। খবরদার ভোলা যাবে না, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফানসাহুম। হইও না যারা মাওলাকে ভুলিয়া গেছে তাদের মতো, তোমরা এরকম হইও না, ওদের অনুসরণ অনুকরণ করিও না। যারা আমার মাওলাকে ভুলিয়া গেছে, যারা আমার মাওলাকে ভুলিয়া গেছে তাদের কাছে যাইও না, তাদের মতো হইও না। আল্লাহ যারা আমার মাওলাকে ভুলিয়া গেছে তোমরা তাদের মতো হইও না, বরং কুনু মা'আস সাদিকিন, যারা সত্যবাদী, যারা মাওলাকে ভয় করে তোমরা তাদের সাথী হয়ে যাও, তাদের সাথে থাকো। আমার মুজাহিদ ভাইরা যাদের মধ্যে আমল আখলাক ভালো, একসাথে চলাফেরা করো, যারা জিকির আজকার করো একই সাথে চলাফেরা করো, একই সাথে হালকা জিকিরে চলো, একই সাথে দিনের মুযাকারা করতে থাকো, সব সময় দিনের আলোচনা করো, আমলের আলোচনা করো। দেখবা ইনশাআল্লাহ সাথীরা যদি মজবুত হইয়া যায়, সাথীরা যদি দিনদার হইয়া যায়, তাহলে দেখবা তোমারও দিনের উপরে চলা সহজ হয়ে যাবে। এর জন্য যারা আল্লাহওয়ালা, যারা জিকির আজকার করে, এরকম সাথী নির্বাচন করিয়া একই সাথে চলার চেষ্টা করো, দাওয়াতি কাজ করো। আজকেই মাহফিলে আসছো, কিছু আল্লাহ পাকের বান্দা আলহামদুলিল্লাহ নতুন নতুন লোক দাওয়াত দিয়া তারপর নিয়ে আসছে। আমার কিছু আল্লাহ পাকের বান্দা নতুন মানুষ দাওয়াত দিয়ে আনতে পারে নাই। আসলে যেই ব্যক্তি কিছু আল্লাহ পাকের বান্দা বান্দিকে দাওয়াত দিয়ে নিয়ে আসছে, যদি আল্লাহ পাক তাদেরকে কবুল করিয়া ফেলায়, ওই দায়ীর আমল নামায় ও যত ন্যাক করবো ওই পরিমাণ মাওলায় ওই দায়ীর আমল নামায় ন্যাক লিখিয়া দিবে। এর জন্য দাওয়াত দিতে থাকো, নিজে আমল করতে থাকো, আল্লাহর কাছে দোয়া করো, মাওলা হে হেদায়েতের পরে গোমরাহ করিও না। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। মাওলা হেদায়েতের মালা পরাইয়া তুমি মালা ছিড়িয়া ফেলাইও না, তোমার পরিচয় দেওয়ার পরে তুমি গোপন হইও না, তোমার রাস্তায় উঠাবার লাথি দিয়া। কত মানুষ একসময় নামাজ পড়তো, এখন আর নামাজ পড়ে না। কত মানুষ একসময় ইবাদত করছে, এখন ইবাদত করে না। কত মানুষ আমার মাওলার পাগল ছিল, এখন আমার মাওলার কাছেও যায় না। ও মাওলা রে, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা। আল্লাহর নামাজের মুসাল্লা উঠাবার পরে তুমি লাথি দিয়া ভারী করিয়া দিও না। আল্লাহ মসজিদ চিনাবার পরে তুমি মসজিদ থেকে মাহরুম করিয়া দিও। আল্লাহ জিকির আজকার ধরার পরে তুমি মাহরুম করিও না। তুমি মাহরুম করলে কোনো উপায় হবে না। এই জন্য বাবারা সব সময় আল্লাহর কাছে দোয়া করো, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা। আল্লাহ হেদায়েতের পরে গোমরাহ করিও না। বালাম ইবনে বাউরা মুস্তাজাবুদ দাওয়া ছিল।
যেই দোয়া করতো সেই দোয়াই মাওলায় কবুল করতো। কিন্তু আমার মাওলা এক লাথি মারিয়া জাহান্নামে ফলাইয়া দিছে। ইবলিস 50,000 বছর ইবাদত করার পর আমার মাওলা লাথি দিয়া ফলাইয়া দিছে। ও মুজাহিদরা খবরদার, তরিকার কাজ ধরার পরে সারিও না, আমার মাওলাকে ধরার পরে মাওলার রাস্তা ভুলিও না। যে আমার মাওলাকে নিয়ে কবরে যাইতেই পারে, কবরটা জান্নাতের বাগিচা হইয়া যাবে, আল্লাহ কবুল করিয়া নাও। যদি কিয়ামতের ময়দানে উঠতেই পারে আমার মাওলা আরশের নিচে জায়গা করিয়া দিবে। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করাইয়া দেবে, আল্লাহ কবুল করিয়া নাও। উসরাত পাড়ি দিয়ে আমার মাওলা জান্নাতের ব্যবস্থা করিয়া দিবে। ওই জান্নাতে এত মজা, উজুহু ইয়াউমাইযিন নাঈমা লিসাইহা রাদিয়া ফি জান্নাতিন আলিয়া লা তাসমাউ ফিহা লামিয়া ফিহা আইনুন জারিয়া ফিহা সুরুরুম মারফুআতুন ওয়া আকওয়াবুম মাওদুআতুন ওয়া নামারুকুম মাসফুফাতুন ওয়া যারাবিম মাবসুসা। কি সুন্দর জান্নাত, আল্লাহ তুমি কবুল করিয়া নাও। এত সুন্দর জান্নাত, এত সুন্দর মেহমানের ব্যবস্থা আমার মাওলাই করবে, এত সুন্দর। মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। মনে যা চায় করো, মনে যা চায় করো, আনন্দ ফুর্তি মনে যা চায় করো। আর কোনোদিন বুড়াও হবে না, কোনোদিন কাশিও হবে না, ঠান্ডাও লাগবে না, সর্দিও পাবে না, পেটও ব্যথা করবে না, বেহুদা কোনো কথাও শুনবে না, জ্বরও হবে না, অসুস্থ হবে না, হার্ট অ্যাটাক করবে না। পেটের মধ্যে বুট বুট নেই, গুট গুট নেই। কুলু ওয়াশরাবু, যত পারো খাইতে থাকো। কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম বিমা আসলাফতুম, খাও খাও পান করো। কুলু ওয়াশরাবু, তোমরা খাইতে থাকো, পান করতে থাকো। বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া কুতুবুহা দানিয়া। কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম মিনহা বিমা আসলামতুম খালিয়া। তোমরা বিগত দিনে যে ইবাদত করছো, যেই নামাজ রোজা ইবাদতের মধ্যে মশগুল ছিলা, ওই বিনিময়ে আমার মাওলা পাক রব্বুল আলামিন তোমাদের এই নিয়ামত দান করছে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। যাদের আমল নামা ডাইন হাতে পড়িয়া যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এত সুন্দর নেয়ামত দান করবে, যেই নেয়ামত কোনো শেষ নাই, কোনো সীমা নাই। আর যদি আল্লাহ না করুক, আল্লাহ না করুক, যদি মাওলাকে রাজি খুশি না করিয়া কবরে যাও, কিয়ামতের ময়দানে উঠাও, আমার মাওলা পাক এত কঠিন শাস্তির ব্যবস্থা করিয়া রাখছে। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এত কঠিন। হাল আতাকা হাদিসুল গাশিয়া উজুহু ইয়াউমাইযিন হাল আতাকা হাদিসুল গাশিয়া উজুহু ইয়াউমাইযিন খাশিয়া আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারি লা ইউসমিন ওয়া লা ইউগনি মিন জু। আমরা পানি পানি করে চিল্লাইতে থাকবে। জাহান্নামের বলে একটু পানি পানি, এক গ্লাস পানি দেওয়া সহ্য করতে পারি না। তখন জাহান্নামের আগুনের নহরের মধ্যে থেকে ডাইরেক্ট বালতি করে আগুন খাওয়াইয়া দেওয়া হবে। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও, আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনাহ থেকে ফিরিয়া না কামল করিয়া মাওলার জান্নাতের সময় নিয়ে যাইতে মনে চায়। গুনাহ নিয়ে মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনাহর কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে বাঁচার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা।
খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমোনায় বুঝি না, চরমোনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি না রে বাবা। চরমোনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে নিয়ে পারো, গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ওসারা কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দারা মা বোনেরা, 2 হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো। আর মাওলার কাছে মাফ চাও। আল্লাহ, আল্লাহ কত আলেম ওলামা হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাইদের নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত বেগুনা না বলে তালেবে ইলম ভাইদের নিয়ে হাত তুললাম রে মাওলা। ইয়া আল্লাহ কত জাকিরিন শাকিরিন আর খাস খাস বান্দাদের নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ আমি তো গুনাহগার, আমার দিকে না তাকাইয়া তোমার যেই বান্দার হাত পছন্দ তার উপরে আমাদের সবার গুনাহ কথা মাফ করে দাও আল্লাহ। আল্লাহ মাফ করবাই না, ক্ষমা করবাই না, তোমার বান্দার এখানে কেন আসছে? আমরা রিলিফ নেওয়ার জন্য আসি নাই, চাউল নেওয়ার জন্য আসি নাই। কেউ নামাজ কাজা করিয়া ফলাইছি, কেউ রোজা সারিয়া দিছি, কেউ বেপরদা অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে গেছে, কেউ হারাম কবিরা গুনাহ করিয়া ফলাইছি। আল্লাহ আমরা জাহান্নামের কাজ করিয়া ফলাইছি। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠেন আল্লাহ। আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নাও, আমার মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া নাও, আমার মা বোনদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই। আল্লাহ যত মুমিন মুমিনাত মুজাহিদরা কবরে শুয়ে সবার কবরে আযাবকে মাফ করে দাও। ইয়া আল্লাহ আমাদের আবুল কালাম ভাই দুনিয়াতে নাই, হাবিব ভাই দুনিয়াতে নাই, বহুত মুজাহিদরা দুনিয়াতে নাই। ইয়া আল্লাহ সবার কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও। আমাদের শায়েখ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও। মা দাদা সহ তাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাতুল বুলন্দ করে দাও। আমাদের আওলাদ তোমার খাস গোলাম বাদশা কবুল করে নাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইনুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা।
وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين.